কোনো একদিন হয়তোবা বাংলাদেশের পাঠ্যপুস্তকে মব সম্পর্কে লেখা থাকবে। মবের জনককে, কোন সরকারের সময় বাংলাদেশে সবচেয়ে বেশি মব হয়েছে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও প্রশ্নে আসতে পারে বাংলাদেশে কোন সরকারের সময় সবচেয়ে মব বেশি হয়েছে, কোন সরকারকে মবের জনক বলা হয়, কাকে মবের জনক বলা হয়। এ ধরনের প্রশ্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোনো এক সময় আসতে পারে এবং বাংলাদেশের পাঠ্যপুস্তকে মব সম্পর্কে একটা চ্যাপ্টার থাকতেও পারে। এটা অনেকের ধারণা, আমারও ধারণা। আপনারা ইতিমধ্যে জানেন 13 জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে, সরকার গঠন হয়েছে এবং বর্তমান সরকার দায়িত্ব পালন করছে 10 দিনেরও বেশি হয়ে গেছে। এখন পর্যন্ত এই ইউনূসের সরকার, অর্থাৎ যাকে মবের সরকার বলা হয়, 54 বছরের ইতিহাসে, বাংলাদেশ 54 বছর স্বাধীন হয়েছে, এই 54 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি মব হয়েছে যে সরকারের সময়, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময়। সেই সরকারের অনেক উপদেষ্টা এখনও সরকারি বাসভবন ছাড়ছে না। কেন ছাড়ছে না, কী জন্য ছাড়ছে না, এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। অনেকে বলছে মবের ভয়তে ছাড়ছে না। যে সরকার মবের রাজত্ব গড়ে তুলেছিল বাংলাদেশে, ছোট বড়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মুক্তিযোদ্ধা, এমনকি সরকারি কর্মকর্তা, পেশাজীবী থেকে শুরু করে মবের সম্মুখীন হতে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেককেই। রাজনৈতিক নেতা, কর্মী, এমনকি সাধারণ মানুষও অনেকে মবের সম্মুখীন হয়েছে। সেই সরকার কেন মবের ভয় পাবে? সেই সরকার কেন মবের ভয়ে সরকারি বাসভবন ছাড়বে না? এ ধরনের প্রশ্ন অনেকের আসছে যে যারা মব সৃষ্টি করছে, যারা মবের জনক, কিভাবে মব প্রতিরোধ করতে হয়, প্রতিহত করতে হয়, তাদের তো এসব জানা আছে। তাহলে কেন এখনো সরকারি বাসভবন ছাড়ছে না, যাদেরকে মবের জনক হিসেবে জনগণ বা বেশিরভাগ বাংলাদেশের মানুষ আমার ধারণা মনে করছে? এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে উল্লেখ করবেন বলে আশা রাখছি। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে। নমস্কার।